আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কখনোই রেহাই পাবে না। বলে কেন? এরই জন্যই পাবে না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর বুকে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। চিরদিন সবার সমান যাই না। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন। তোমার নিঃশ্বাসটা যেদিন তোমার হুলকুমে এনে ঠেকাবো, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে। ইচ্ছে করবে কথা বলবো, বুক ফাটবে, মুখ ফুটবে না, চেষ্টা শত চেষ্টা বিফল হয়ে যাবে। চিরদিন সবার সমান যাই না, মরতে একদিন সকলকেই হবে। পৃথিবীর বুকে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি। হযরতে দাউদ আলাইহিস সালাম এমন একটা বাসা তৈরি করেছিলেন, যেই বাসার মধ্যে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। বাইরে গেলে তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলে প্রবেশ করতেন। কিন্তু হঠাৎ করে একদিন সফরে গিয়েছেন, সফর থেকে এসে যেমন তালা খুলছেন, তালা খুলে দেখছে বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। শুয়ে আছে। সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আনন্দা, তুমি কে? বলে হুজুর আপনি বলুন তো আমি কে হতে পারি? তো হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী তো, আল্লাহর পয়গম্বর, চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ পর বলছে আমি তোমাকে চিনে নিয়েছি। বলে বলেন তো হুজুর আমি কে? চিনতে পেরেছেন? বলে হ্যাঁ। বলে কে আমি বলুন? বলে তুমি আর অন্য কেউ নয়, মানুষের জান কবজ করো, রূহ কবজ করা ফেরেশতা, তুমি হলে ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর জানলেন কেমন করে, চিনলেন কেমন করে? বললে শোনো, এরই লেগেই চিনতে পেরেছি, আমি এমন একটা বাসা তৈরি করেছি, যেই বাসায় একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। বাইরে গেলে তালা মেরে যাই, ভেতরে প্রবেশ করলে তালা খুলে প্রবেশ করি। এই যে ঘরে একটা পিঁপড়ের ক্ষমতা নেই, পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই। আর তোমার মতন এত বড় বান্দা আমার বাসার ভিতরে শুয়ে রয়েছে, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কখনো তুমি রেহাই পাবে না। তাই আল্লাহ বলছে বান্দা শোনো, মরতে সকলকেই হবে। পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে, মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না, মরতে সকলকেই হবে। তাই আল্লাহ সাবধান করছেন, ও আমার বান্দা শোনো, মরতে যখন সকলকেই হবে, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরবে না। কতক্ষণ? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। কতক্ষণ পর্যন্ত মরবে না? যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হবে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ মুসলমান হতে কখন বললেন? মরার আগে না মরার পরে? মরার আগে। কিন্তু আমরা হই কখন? মরার পরে, তাই তো? হ্যাঁ গো, ড্রেনে পড়ে মারা যাচ্ছে। বাপরে বাপ, মদ খেয়ে মারা গেল, টাল বিটাল হয়ে, ওকে টিউবওয়েলের পানি হোক, মোটরের পানি দিয়ে হোক, ওকে ভালো করে ধৌত করে একদম নাকে তুলো, কানে তুলো, কাফন পরিয়ে মুসলমান সাজিয়ে একদম কবরস্থানে নিয়ে যাচ্ছে। চিকুন করে দিছে তো। কবরস্থানে গিয়ে হাই রে হাই রে হাই রে, আফসোস, বড় দুঃখ লাগে। চিন্তা করুন, মুসলমান হতে বলেছিল মরার আগে, আর হচ্ছে মরার পরে। এই তো হচ্ছে আমরা মুসলমান। হ্যাঁ, কিন্তু মুখে আমরা সবাই বলি আমরা মুসলমান হুজুর, কিন্তু মুসলমান কাকে বলে এটাই তো জানলাম না। ওরে মুসলমানের পরিচয় কি ছিল? মুসলমান কাকে বলে? একটা রাস্তা দিয়ে কোনো টাই পরা মানুষ গেলে পরে বুঝে নিবেন এ বেটা জজ রয়েছে। কাউরি হাতে যদি কালো পোশাক থাকে, গায়ে যদি জাজমেন্টের কিতাব থাকে, তোকে দেখলেই বোঝা যাবে এই অ্যাডভোকেট রয়েছে বা এই জজ রয়েছে। কাউরি গলায় যদি টেনিস পাখি ঝোলানো থাকে, ওকে দেখলেই বোঝা যাবে এই বেটা ডক্টর রয়েছে। কিন্তু মুসলমান, তোমারও তো একটা পরিচয় রয়েছে। আমরা ভাবছি ওই যে আমরা বড় মিয়া খাই গো মাংস, এটাই আমাদের পরিচয়। ওই অত সবাই খাই, খেছে বলে তো দাম বাড়ছে। তাও তো সেদিনকে কোন নেতা নাকি বলেছে যে আজকে হিন্দু মুসলিম সবাই গো মাংস খেতে পারবে। বলছে এই আইন যদি করে তাহলে তো 2000 টাকা কিলো কিনতে হবে আমাদেরকে। হ্যাঁ, হাই রে হাই রে হাই রে, বুঝতে পারছেন তো? যাগ্গে, এই তো হচ্ছে আমাদের অবস্থা। তাহলে ওটা খেলেই কি মুসলমান হওয়া যায়?
মুসলমানের পরিচয় কি ছিল? আজকে আমরা যেদিকে যাই সমস্ত জায়গায় মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। কিন্তু চিন্তা করুন, আমাদের পরিচয় কি এটা ছিল? আমাদের আইডেন্টিটি কেমন ছিল? চিন্তা করে দেখুন। হিরক বাদশাহ বলছে যে আমার দেশে কোনো মুসলমানকে রাখবো না, তাড়িয়ে দাও। সবকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দেওয়ার পরে অবশেষে রাজা তার গোয়েন্দাদেরকে নিয়ে যুক্তি করছে, পরামর্শ করছে। আচ্ছা বলো তো বাবা। বলে কি? আচ্ছা আমার কথা স্পিডে বলার কারণে অসুবিধা হয় না তো? না ধীরে ধীরে বলবো? আমি ওয়াজ কম করি তো, 1 ঘন্টা, খুব জোর হলে 1 ঘন্টা 10, 20, 1.5 ঘন্টা। আপনারা ইন্টারনেটে দেখেছেন, বেশি ওয়াজ পাবেন না আমার। ওরকমই বলি তো। অনেকজনের লোকে বলে কেন হয় হুজুর, অমুকজনা 3 ঘন্টা বলে, কেউ 2.5 ঘন্টা বলে, আপনি এত জলদি ছাড়েন কেন? ওদের 3 ঘন্টা, আমার 1 ঘন্টা মেপে দেখ, ওদের থেকে বেশি হবে, বুঝলেন? কারণ আমি তো ওই ভাবে আমি তো বলবো না হুজুর করে জীবনী একদম। হযরত আব্দুল্লাহ বাণিজ্য করতে যেছে, মা আমিনা টুকটুক করে দেখছে। যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লিখে যাবে, বুঝলেন? কিন্তু আমি তালাই আমার সংক্ষেপে, আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কেসা খতম, বাস। বুঝলেন তো? এইটুকু হচ্ছে, যেটা প্রয়োজন সেরকম ভাবে বলি। আর যদি বলেন যে না ধীরে, তাহলে অসুবিধা নেই, ধীরে বলছি। আরো অসুবিধা হয় না তো আপনাদের? সত্যি বলছেন? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছে না। আর কয়দিন পর দাঁড়ান, ইলেকশনের সময় এরাই চিল্লাবে আর বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। বডি পাকিস্তান, মাথা কারগিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রসুল্লাহ, मोमिन तो आके देख शखावत की गोदी में, मोमिन तो आके देख शखावत की गोदी में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोदी में। কালাম দেখুন, শুধু মাইকে দেখিয়েন না, কিন্তু কালামগুলো দেখুন। জাকিরের এক একটা নাতে জালসার পয়সা শোধ। সুবহানাল্লাহ বলেন। मोमिन तो आके देख शखावत की गोदी में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोदी में, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, वो सो रहे हैं चैन से जन्नत की गोदी में, वो सो रहे हैं चैन से जन्नत की गोदी में, मोमिन तो आके देख शखावत की गोदी में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोदी में। তাই আবার চিন্তা করুন, বাদশা বলছে আমার দেশে কোনো মুসলমানকে রাখবো না। গোয়েন্দা বলছে হুজুর সবাইকে তাড়িয়ে দিয়েছি। অবশেষে রাজা বলছে না রে না, আমার মন বলছে আমাদের দেশে মুসলমান এখনো লুকিয়ে আছে। গোয়েন্দা বলছে না হুজুর নাই, চিরনি তল্লাশি করে খুঁজেছি, একটাও মুসলিম নাই, যারা ছিল লুকিয়ে ছুপিয়ে ও সবকে উধাও করে দিয়েছে। কিন্তু রাজা বলছে না রে না, মুসলিম আছে। বলে না হুজুর নাই, এরা বলছে না আছে। বলে এক কাজ কর, মুসলমান আছে কি নেই প্রমাণ করতে গেলে কি করবি? বলে রাস্তার অপোজিট সাইডে, এক সাইডে যে মেন রাস্তা রয়েছে, রাস্তার অপোজিট সাইডে একটা বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলাকে সাজিয়ে রেখে দে, বসিয়ে। আর রাস্তার আর একটা ওই পারে অপোজিট সাইডে কি করবি, এক পাশে একটা পানির ঘোড়া রেখে দি কি, আর মাঝখানের লোককে ছেড়ে দে। তখন তো সিসি ক্যামেরা ছিল না, গোয়েন্দারা বিল্ডিং এর আশেপাশে লুকিয়ে লুকিয়ে দেখছে, ফলো করছে। এইদিকে বুড়ি শুধু আল আতাশ আল আতাশ, আমি পিপাসিত, আমাকে পানি পান করো, পানি পান করো, চেঁচাচ্ছে। আর এই পাশে ঘোড়া পানি, কেউ গুরুত্ব দিচ্ছে না। রাস্তা দিয়ে মানুষ যেমন যায় আসে চলে যায়, কেউ অতটা গুরুত্ব দেয় না কি হচ্ছে আশেপাশে লক্ষ্য করে না। হঠাৎ করে একটা যুবক এসে যেমনই দেখছে বুড়িমা রাস্তার এক পাশে একটা বয়স্ক মহিলা পানির জন্য ত্রাহি ত্রাহি করছে, অপরদিকে চারিদিকে দেখছে পানি কোথায়, দেখছে রাস্তার ওই সাইডে পানি। দৌড়িয়ে গিয়ে রাস্তার ওপার থেকে পানির ঘোড়া থেকে পানি নিয়ে এসে যেমন এই বুড়িমাকে পান করাতে গিয়েছে, আর তেমনি গোয়েন্দারা পিছনে এসে খপ করে কলার ধরে যায়, চল। বলে কোথায়? বলে চল রাজার দরবারে। বলে কেন, আমি কি দোষ করেছি, কেন নিয়ে যাবে? বলে না চল, তুই মুসলিম। বলে না। বলে তোর নাম কি? তো উনি এমন একটা নাম বললেন যেটা খ্রিস্টানদের নাম, ইহুদিদের নাম। কিন্তু গোয়েন্দারা বলছে না তুই লুকোচ্ছিস, তো মুসলমান। এই ছেলেটা বলছে না ভাই আমি মুসলিম নই। বলে না তুই মুসলমান, চল রাজার দরবারে চল। বলছে না ভাই আমি মুসলিম। বলছে মুসলমান কি মুসলমান নয় প্রমাণ হবে রাজার দরবার, চল। টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে যখন নিয়ে যেতে আছে, অবশেষে যুবকটা তাদের হাত ধরে বলছে আচ্ছা বলো তো ভাই রাজার গোয়েন্দারা। বলে কি? বলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে?
আমার মুখে দাড়িও নেই, মাথায় টুপিও নেই, সুন্নতি লেবাস আমার শরীরে নেই, আমি যেই নামটা বলেছি ওটাও তো ইহুদি খ্রিস্টানদের নাম, তাহলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে? তখন গোয়েন্দারা বলছে, শোন, তুই সব পরিবর্তন করেছি, নিজের আখলাক চেঞ্জ করতে পারিস নাই। বলে কেমন করে? বলে তোর মাথায় টুপি নেই, তোর শরীরে পাঞ্জাবি পায়জামা ইসলামিক পোশাক আশাক নেই, তোর মুখে নবীর সুন্নাহ দাড়িও নেই, তোর নামটাও মুসলমানের নাম নয়, সব কিছু পরিবর্তন করেছি, নিজের আখলাক পরিবর্তন করিস নাই। বলে কি হলো? বললে শোন, একটা রাস্তার ধারে একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, একটা ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, সে নবীর ফলোয়ার মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। সে মুসলমান ছাড়া কেউ হতে পারে না। চিন্তা করে দেখুন আমাদের পরিচয় কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। এরই লেগেই বলি, জেনে রাখো, শুধু নামের মুসলমান হয়েও না, কাজের মুসলমান হও। আমার আল্লাহ বলে, বান্দারে, ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। এবার মুসলমান কাকে বলে? সবাই তো মুসলমান, কিন্তু মুসলমান কি সেটা জানলাম না। একটা কথা জেনে রাখবেন, দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। বুঝতে পারছেন তো? মুসলমান কাকে বলে এটাই তো জানলাম না। অথচ আমার নবী বলেছেন, শোনো, একজন মুসলমান যদি আল্লাহর দরবারে সাচ্চা নিয়তে হাত তুলিয়ে দোয়া করতে লাগে, ওর হাত ফেরানো বাকি রইবে, তার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু আমরা এত জলসা, এত মিলাদ, এত দোয়া করছি, কাজ কেন হয় না? এটাও তো একটা ভাবার বিষয়। কিসের লেগে হয় না বলুন তো? কারণ আমাদের জবান এক কথা বলে, অন্তর আর এক কথা বলে। মুখের সঙ্গে অন্তরের মিল নাই। হ্যাঁ, মসজিদে তো খুব দোয়া করছি, রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে না, চোখের পানি বয়ে গেল। ফেরেশতা বলছে, আল্লাহ তোমার বান্দা এত কাঁদা কাঁদছে, যা হবে হবে, আজ দোয়া কবুল করে আইলাও। কিন্তু ফেরেশতা তো জানছে না আমি কোন মাল। আল্লাহ তো আমার কাঁদুন দেখে সুপারিশ করছে, আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, দোয়া কবুল করে আইলাও। আহিরে কাঁদুন, আহা সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে চোখের পানি বয়ে জামা ভিজে গেল। আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়েছে বলছে, আমার জুতো কোন সালা নিল রে। ফেরেশতা বলছে, ভেবেছিলাম ভালো হবি, এত জলদি বাইরে এসে যে বিজেপির মতন মত পাল্টাবি তা তো বুঝতে পারিনি। কদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের জং ময়লা পরিষ্কার করো, তবেই তো আল্লাহর জিকির কাজ হবে। আমাদের দোয়া কবুল হয় না কারণ আমাদের জবানের সঙ্গে অন্তরের মিল হয় না। বুঝতে পারলেন? চিন্তা করে দেখুন। এরই লেগেই বলে গুরু নানক, ওম সর্বেষ্টমী মহালক্ষ্যম পদ্মময়ী মাসরোষিত। পৃথিবীর বুকে হে বৎসরা জেনে রাখো, দুনিয়ার বুকে সাকসেসফুল হওয়ার জন্যে নানান ঝোনা নানান রকমের দরবারে চলে যাও, কামিয়াবি হওয়ার জন্যে নানান ঝোনা নানান জনকে ফলো করতে থাকো। কিন্তু হে বৎসরা শোনো, যদি দুনিয়ার বুকে কামিয়াবি হতে চাও, দুনিয়ার বুকে লাভবান সাকসেসফুল হতে চাও, তাহলে জেনে রাখো, ওম নমো নমঃ হেরি চর্চনার মদম মুহাম্মাদা। পৃথিবীর বুকে কোন মোল্লার চর্চা করে কামিয়াবি হতে পারবে না। যদি তোমার সুনাম জগতের সামনে বাড়াতে চাও, ওই মহামানবের চর্চা করো, তাহলে মহান স্রষ্টা তোমার সম্মান বাড়িয়ে দিবে। আমরা নবীর গুণগান করি না, আমরা নবীর শান বাড়াই না, বরং নবীর শান বয়ান করে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই। তাই তো বাবা, কি কিছু বলছেন না জি? বুঝতে পারছেন তো? বলবো? হ্যাঁ, এখনো বক্তব্য শুরু, বলবো? সত্যি বলছেন? কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাপের মাল তো সারা রাত। জি জি জি, আল্লাহ আপনাদের জজবা ভালো রেখেছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধে নেই, বাপেরই মাল ধরতে গেলে পরে, কারণ এটা হচ্ছে হুজুর বাপ। বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার, চিন্তার কারণ নেই, অসুবিধা। আপনাদের ইমানি জাজবাত খুব ভালো, সোনামুখী গো। আর আমরা তো ভালো হব, তাই তো বাবজি? আমরা আশরাফুল মখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ, অসুবিধে নেই। তবে কথা হচ্ছে কি,
শুধু মনোযোগ সহকারে শুনলেই হবে। আমি যেটা বলছি আপনাদেরকে, কেমন চিন্তা করুন, বেধর্মী গায়ের মুসলিম বলছে যে পৃথিবীর বুকে সম্মান কামাতে গেলে পরে সেই মহান স্রষ্টার চর্চা করতে হবে। আর আমরা করি কি? আর আমাদের মুসলমান তারা বলছে কি নবীর চর্চা। কিছু কিছু বারসাতি ব্যাং আছে দেখবেন, মেন্টাক আছে, যখন যেই সিজন আসবে আমাদের আমরা খরচা করব, মহরম করব, ওদের অ্যালার্জি। বয়কট দেখবেন ফেসবুকে, ইউটিউবে কিছু কিছু সিনেমা, মুসলিম অ্যাক্টরদের যখন সিনেমা রিলিজ হয় তখন কিছু বয়কট গ্যাং রয়েছে, এরা উঠে পড়ে লেগে, হ্যাঁ, শুধু সিনেমাকে বয়কট করার জন্য। কিন্তু এরকম আমাদেরও কিছু আছে মুসলমান, মহরম করবো বাস, ওরাও কোথা থেকে বয়কট যান, এরা বছরে একবার করে উঠে, বরসাতি ব্যাং বলে, বুঝতেছেন? ওই বাস ওরা উঠে যাবে, করা যাবে না, বুঝলেন তো? আবার যখন রবিউল আউয়াল করবো তখন বলবে এটা করা যাবে না। সব দিকে কি করবো বলুন, চিন্তা করতে পেরেছেন? খালি শুধু এই করা যাবে না আর ওই করা যাবে না, এটা সেটা করতে ব্যস্ত। সব দিকে চাহারণ করবো, চল্লিশা করবো, আমরা খরচা করবো, আমাদের পয়সা খরচ হচ্ছে, আমাদের কিছু যায় আসে না, ওদের অ্যালার্জি, ওদের ব্যথা, এ করা যাবে না, ও করা যাবে না। বলে কেন? বলে হাদিসে কি আছে? আচ্ছা বলুন তো দেখি, ওর কথা মেনে নিলাম, হাদিসে আছে আর হাদিসে নেই, সেটা করলে গুনাহ হবে, এটা কোন বাপ বলেছে? হ্যাঁ, তুমি কি জানো না হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মনোনীত সাহাবা, যুদ্ধের ময়দানে একদিন হযরত উমর ফারুক রয়েছেন, সকল সাহাবাগণ আরাম ফারমাতে আছেন। এমন সময় তিনার মাথার আমামা শরীফ পাগড়ি মুবারক ইনি জমিনে খুলে রেখে দিলেন। যেমন পাগড়িটা খুললেন, সঙ্গে সঙ্গে দেখছে এত বড় লম্বা চুল যে পায়ে থেকে যাচ্ছে। অথচ আল্লাহর রাসূল বলেছেন, কোন পুরুষের চুল যদি নারীর চাইতে বড় হয়ে যায় আল্লাহর লানত বর্ষিত হবে। এত বড় বেদাত সাহাবী করেছে। অন্যজন তো জিজ্ঞাসা করবে, আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো ভাই, তোমার মাথায় এত বড় চুল কেন, এত লম্বা কেন চুল রেখেছো? বলে আর বলবে না, তুমি কি নবীর হাদিস পড়নি? নবী বলেছেন পুরুষের চুল যদি নারীর চাইতে লম্বা হয়ে যায় আল্লাহ লানত বর্ষিত হবে। এত বড় জানা শোনা সত্ত্বেও এত লম্বা চুল কেন রেখেছো? তখন আমার সাহাবী বলছে, শোনো ভাই আমার, আমি চুল কেন রেখেছি তাহলে শোনো। আমি নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম সালামের নজরানা পেশ করতে। হুজুরকে যখন সালাম করতে গেলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক আমার মাথায় বুলিয়ে দিয়েছিলেন। আমি সেই থেকে প্রতিজ্ঞা করেছিলাম যেই মাথায় নবীর হাত লেগেছে ওই চুল কেটে আমি গাটারে ফেলবো না, ওই চুল কেটে নালিতে ফেলতে পারি না। তাই জেনে রাখো, যেদিন থেকে নবী মুস্তাফার হাত আমার মাথায় লেগেছে নবীর বিয়াদবি হতে দেব না বলে আমি আজ পর্যন্ত আমার চুলে কোনোদিন কাঁচি লাগাই না। কই নবী তো বলেননি সাহাবী আমি তোমার মাথায় হাত দিলাম খবরদার চুল কাটবে না, বলেননি। কিন্তু ইশ মোহাব্বত ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। রাত্রেবেলায় জালসা করে যখন বাড়ি যাচ্ছ ইজতেমা করে, যখন বউ বলছে মৌলানা রাত্রি 2-2:30 বেজে গেল, এত দেরি করলে জালসা করতে এসো, আমার বুকে এসো, তখন তো কই তুমি বলো না যে দাঁড়াও বিবি আগে হাদিস দেখেলি রাত 2টোর সময় তোমার কাছে যাওয়া যাবে কি যাবে না, তখন তো ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ, আর নবীর মিলাদের সময়, নবীর মুহররমের সময়, মিলাদের সময় অন্যান্য জিনিসের বেলায় তোমাকে দলিল খুঁজতে হয়। তার মানে বুঝতে হবে তোমার উপর লেভেল ভালো, ভিতরে প্রোডাক্ট ভালো নয়। বুঝতে পারলে? হ্যাঁ, বুদ্ধিজীবীর জন্য এই সারাটাই যথেষ্ট। কাকে কি বলবো বলুন। তবে এই জন্য দুঃখ হয়, মানুষ বলে উল্টো পাল্টা, কিন্তু আমি কাউরি বিপক্ষে কথা বলি না, যেটা হক কথা সেটা বলি। বাবা হক কথা টক লাগে, কিন্তু যেদিন ধাক্কা খাবেন সেদিনই পাক্কা হবেন। আর আমাদের দিকের লোক বলে ঠুকুন খেলে চিকুন হবে। এই হচ্ছে ব্যাপার। কি দরকার কাউকে বিরুদ্ধে কথা বলা? আল্লাহ রসুলের কথা বলবো। হেদায়েতের মালিক আল্লাহ, তাই তো বাবজি? হেদায়েতের মালিক আল্লাহ, তাই বলে এই মনে করি না যে বাড়িতে বসে থাকবার হেদায়েত ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, কতজনকে গার্জেন দেখি তো ছেলে পেলে মদ খাচ্ছে, গোর গার্জেনকে বলছে হ্যাঁ গো আপনার ছেলেকে একটু বলুন না, একটু বদমাশি করছে, একটু নামাজ রোজা করবে। কি করবে হুজুর? দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, জুম্মার দিন কো জুম্মা পড়তে যায় না, গাঁজা খেয়ে বেড়াচ্ছে, হিরোইন খাচ্ছে, যদি বলছে ওর গার্জেনকে একটু ছেলেকে শাসন করুন, তো বলে কি করবে হুজুর? আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ও ভেবেছে হেদায়েত আর মামার বাড়ির আবদার, ও বাড়িতে বসে থাকবে, হেদায়েত আর ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, আরে হেদায়েতের মালিক হলো আল্লাহ, তাই বলে আল্লাহর
মজবুরি নয় কার ঘরে ঢুকে হেদায়াত করতে হবে। তোমার মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। তবে আমার আল্লাহ একটা অপশন দিয়েছে, কোনো বান্দা হেদায়াতের উদ্দেশ্যে আমার দরবারে যদি এক ধাপে গিয়ে আসে, আমার কুদরত তার জন্যে 10 ধাপ এগিয়ে যাবে। কিন্তু তোমাকে আসতে তো হবে, আসবে না আর বাড়িতে বসে বসে বলবে আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে, তাহলে তো কখনোই সম্ভব নয়। তাই জেনে রাখো পৃথিবীর বুকে হে বান্দারা, দুনিয়ার বুকে থাকতে হলে তোমরা ওই আল্লাহকে ভয় করো, কোনো মোল্লাকে ভয় করো না। মুখে বলিও না, ভয় করার মতন করো, যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, কতক্ষণ? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। মুসলমান তারাই হলো, শর্টকাটে বলি, আল্লাহর হুকুম যারা মানলো, রাসূলের ইতাআত যারা করলো, তারাই প্রকৃত মুসলমান হলো। নবীর মতের সঙ্গে যার মত মিললো, তারাই প্রকৃত উম্মত হলো। নবীর মতের সঙ্গে যদি মত না মিলে, তুমি সব হতে পারো, নবীর উম্মত না হবে। এবার বলুন বক্তব্য কি আগে বাড়বে? হ্যাঁ বলবো? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত উঠান। ওই দেখেন, হ্যাঁ এগুলাকে বলে জোশে পড়ে হুশ খায়, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ হাই রে হাই রে হাই রে, ইয়া করলে হয় শোনা, ভালো করে একটু বুঝবেন সোনামুখী। আপনারা তো শুনতে কম পান না তা তো লয়, আপনারা তো ভালো মানুষ। কারণ শুনুন একটা কথা, আমাদেরকে অলরাউন্ডার বলা হয়। আপনাদের দুয়ায় আল্লাহ পাকের রহমতে আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছি, বুঝলেন, সব পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেমন মজলিস সেরকম তো ওয়াজ করতে হবে। কারণ আমাকে তখন যদি 8টার সময় দিতেন, তখনকার ওয়াজ আলাদা হতো, এখন আলাদা। কারণ এখন যদি আমি আমার মতন ওয়াজ করতে যাই, তাহলে তো যে কয়টা লোক আছেন ওটা চা খেতে পালাবেন, আর নাহলে ঘুমাবেন। এমনিতে রাত্রি হয়েছে, বুঝলেন। যেহেতু আমার পর আর একটা বক্তা আছে, জলসাকে টিকিয়ে রাখতে হবে। এই জন্য যেখানে যেমন প্রয়োজন আমরা শ্রোতাদের মুখ দেখে বুঝেলি, চিন্তা নেই, বুঝলেন তো। যা নিবেন সব পাবেন, অসুবিধে নেই। তো এরই লেগে মানে পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অবস্থা দেখে ব্যবস্থা করতে হয়, বুঝলেন তো। অসুবিধে নেই, তাই বলে এটা ভাবিয়েন না। খুব সুন্দর কথা বলবো, তাহলে বলি নাকি? সত্যি অনেকবার দরুদ শরীফ পড়া হয়নি, বাস একবার তো পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम। आमदे सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई, आमदे सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई, आमदे सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई, बुत परसितों की मुंह गिर गए, बुत की खटिया खड़ी हो गई, बुत परसितों की मुंह गिर गए, बुत की खटिया खड़ी हो गई। চিন্তা করে দেখুন মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিনের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার করলেন কি, যুদ্ধের ময়দান থেকে সাহাবাগণকে নিয়ে ফেরত আসতে আছেন মক্কার দিকে। এমন সময় রাস্তায় যেতে যেতে সন্ধে হয়ে গেল, মরুভূমির পথ। আমার নবী বললেন, শোনো গো সাহাবায়ে কিরামরা, আমার দাঁড়িয়ে গেলেন। বলি ইয়া রাসূলুল্লাহ নবী, ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। বলেন হুজুর কি করতে হবে? আমার নবী বললেন, শোনো, এখন সন্ধে হয়ে গেছে, সামনে মরুভূমির পথ, আর আগে বাড়া যাবে না। এখানে একটা তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, রাত্রিটা এখানে বিশ্রাম নাও, সকাল বেলায় সবাই মিলে বেরিয়ে পড়বো। কেমন হয় বলো? নবীর কথা সাহাবীগণ মাথা পেতে মেনে নিলেন। ওরে মুসলমান তো তারাই,
মরা মানুষের মতন মৃত ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল দিলেই বাকি, আর ঠান্ডা পানি দিলেই গোসল দিলে বাকি। ও যেমন কিছু বলতে পারবে না। মুসলমান হলো তারাই আল্লাহর হুকুম যখন হয়ে যাবে নিজের অজুহাত চলবে না, সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিতে হবে। কিন্তু আমরা তা করি না, আমরা করি না। যেটা নিজের ফলে আসান হবে ওটাকে মানি। কারণ যে খাওয়ার পর নবী সুন্নত মিষ্টি জিনিস খাওয়া, টুটি থেকে ভুটি অবধি খেয়ে পায়েস খেলো, আবার রসকদম এনেছে, হ্যাঁ, আবার দই মিষ্টি রসমালাই এনেছে, ওগুলোকেও সুন্নতের নাম করে একদম চালিয়ে দিল, টুটি থেকে ভুটি অবধি। কিন্তু খাবার শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয় ওইটা আর মনে নাই, বুঝলেন? এই তো হচ্ছে আমরা মুসলমান নিজের স্বার্থের দিক দিয়ে। হ্যাঁ গো, যা ইচ্ছে তাই। আজকাল তো তালাক প্রচুর চলছে, ঘন ঘন তালাক। তো একা ঝুনা বলছে হুজুর কতবার যে তালাক দেয় আমরা গুনার নাই। হ্যাঁ, এরকম বেশিরভাগই তো মুসলমান তালাক দিয়ে দিচ্ছে হুট করে। আর জিজ্ঞেস করলে বলে হুজুর রাগের মাথা দিয়েছে। তো ওবে রাগে দেয় না তো কফি খেতে খেতে দেয়, যে যাও হয়ে এতদিন তো খুব সংসার করলাম, চলো এখন তোমাকে কিছুদিনের জন্য তালাক দিলাম। কই লেগে হাসতে হাসতে ইয়ার কি করতে করতে তালাক দেয়। এখন ওই এবার ধরুন আসছে আমাদের কাছে, বললাম কতবার দিয়েছো? বলে যা যা, মানে তালাক শেষ হওয়ার যেমন যেটা পরিকল্পনা সবই করে দিয়েছে। ইও 3 বার দিয়েছে, ও 3 বার দিয়েছে, ইও বাইন দিয়ে দিয়েছে, ও বাইন শুনে নিয়েছে। এবার আমি বলছি তাহলে তো আমার আর কোনো রাস্তা নাই ভাই। যদি 2-1 বার হতো তাহলে হয়তো একটা রাস্তা ছিল। কারণ প্রত্যেক জিনিসের নিয়ম আছে। ডাইরেক্ট কখনো গুলি করতে পারবেন না কারো বুকে, আগে নিয়ম রয়েছে ফাঁকায় গুলি ছোড়ো, তবু যদি আসামি কন্ট্রোলে না আসে ওর পায়ে গুলি করো। তারপরেও দেখছো আসামি তোমার কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে, তখন শেষ পরিপ্রেক্ষিতে তখন তার বুকে গুলি করো। হ্যাঁ, তো তেমনি তালাকের নিয়ম আছে, 3 ধাপে তালাক দাও, ডাইরেক্ট নয়। তখন ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। এবার গাছকে আস্তে আস্তে কাটলেও কাটবে, একবারে কাটলেও কাটবে, তাই তো? কিন্তু এখন এরা বাহানা করছে ওরকম ভাবে তো তালাক দেওয়ার নিয়ম নাই, তালাক দিয়ে গেছে। এখন কি বলবো বুঝেছেন তো? তো যা হলো হলো। এবার আমি বলছি ভাই 2-1 বার দিলে হতো, এত 3 বার আর হবে না, চলবে না। তো এবার ও শুনে নিছে আমার কাছে যে 2 বার হলে হতো। এবার অন্য মৌলবীর কাছে গেছে, ও বলছে কি হয়েছে, কবার দিয়েছে? বলে 2 বার মনে হয়। বউকে বলছে তুমি কবার শুনেছো? ওই ওরকমই হবে, 1 বার কি 2 বার মনে নাই, অত গহিলে ছিলাম আমি, বুঝলেন তো? বাস, এবার ও তো জানি না। এবার তুমি তাহলে তো বাতিল্লা করে যা হোক বউ, এবার 2 কলমা টলমা পড়ি ওকে বা বিয়ে নিয়ে যাচ্ছে বউ। এবার পাবলিক জেনে বলছে দেখো মৌলবীরা কেমন টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছে। কিন্তু মৌলবীর কি দোষ? মৌলবীকে যা বলেছো তাই তেমন করেছে, বুঝতে পারছেন তো? কিন্তু দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী শুদ্ধা। কালে সমস্ত শুধু মৌলবীদের একটু সুযোগ পেলেই হলো। হ্যাঁ, বুঝলেন? একদম বাস দিয়ে দিলে। এরকম এক মৌলবী আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত, বহুত প্রবীণ, বয়স্ক হয়ে গেছে, এখন অসুস্থ। হ্যাঁ, তো সবাই চিনেন, আমাদের জন্ম হয়নি তার আগে থেকে মনে হয় জালসা করে। তো বেচারি যাই হোক, এরকম একটা কেস ঘটেছিল। তো ওকে বলেছে যে হ্যাঁ উসমান সাহেব, গনি সাহেব, তো করলে কি ওকে তালাকের জন্য যখন এরকম মশলা তালাক খাওয়া বউ হয়ে গেছে, এবার ওনার কাছে গিয়েছে, 1000 টাকা নিয়েছে, বলেছে বহু লিয়ে যাবে। এবার অন্য মৌলবীর, বেরেলি মৌলবীর এমনি রাগি হয়, কারণ হক কথা, হকের পক্ষে স্বাভাবিক ব্যাপার, হক জিনিস তো হবে, রাগি হবে, যেহেতু হকের পক্ষে কথা বলে, বাপকে কেউ ছাড়ে না। একদম বাস, হ্যাঁ আপনি টাকার লেগে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছেন। বলে কেন? বলে তালাক খাওয়া বউ, আপনি 1000 টাকার লেগে ওকে বলেছেন বউ নেওয়া যাবে। কি বলছে শোনো, আমি অত কাঁচা লোক লয়, অত রাখছো কেন? বলে কি? বলে আমার কাছে প্রথমে যখন এসেছিল আমি জিজ্ঞেস করেছি প্রথমেই, তুই কলমা জানিস? বলে না। বলে তুই নামাজ পড়িস? বলে না। বলে আবার তুই তো মুসলমানই না, তুই তো আবার তালাক কিসের? 1000 টাকা দে, বহুনি ঘর চল যা। তালাক হলো মুসলমানের জন্য, তো তুই তো মুসলিমই নয়, তো তোর আমার তালাক কিসে? বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? কিন্তু বিভিন্ন আমরা অজুহাত খুঁজি, বিভিন্ন জিনিস নিজের ফলে কেমন করে আনা যায়, কেমন করে আনা যায়, মানে আল্লাহর হুকুম রসুলের বিধান যেগুলো, সেগুলো আমরা মানতে চাই না। যেটা নিজের সুবিধার স্বার্থে সেটা মানি, বাকিগুলো মানি না। কিন্তু ওরকম হলে হবে না। মুসলমান তারাই আল্লাহর হুকুম যেমন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিতে হবে। নবী আমার কথা শোনা মাত্র সাহাবাগণ নবীর কথা মাথা পেতে মেনে নিলেন, তাবু গাড়তে আরম্ভ করলেন। তাবু গাড়া হয়ে গেল। তাবু গাড়ার পর সমস্ত সাহাবাগণ তাবুর ভেতরে প্রবেশ করছে। তাবু বোঝেন তো, তাবুর ভেতরে প্রবেশ করছে। আমার শাহ নবী মুস্তাফা 2 জন সাহাবীকে রোক লাগিয়ে দিলেন, বলে দাঁড়াও। বলে হুজুর কি? বলে শোনো, সবাই ঘুমোলে হবে না, মরুভূমি এলাকা, কাফের বেঈমানদের আক্রমণের ভয় থাকতে পারে, তার মানে সবাই ঘুমোলে হবে না। তোমরা 2 জন দাঁড়িয়ে থাকো,
তোমরা সবাই আরাম করবে, তোমরা দুজন মিলে গাইড দিবে, পাহারা দিবে। সাহাবীরা মেনে নিলেন। এবার সবাই যখন তাবুকের ভিতরে যখন আরাম করতে আছেন, এই দুজন সাহাবী ইনারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছে। কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পর দুইজনের মধ্যে যুক্তি পরামর্শ হয়ে গেল। বলে শোনো, বলে কি করতে হবে, মন দিয়ে শুনুন। বলে কি করতে হবে বলো। বলে আচ্ছা বলো তো দেখি, আমরা পাহারা যখন দিতে আছি চারিদিকে দেখছি কোনো কাফেরের উৎপাত নেই, কোনো বিপদ সংকেত নেই। এক কাজ করলে কেমন হয়? বলে কি বলো। বলে দুইজনকেই পাহারা দিতে বলেছেন নবী আমার, দুজনেই পাহারা দিব। কিন্তু আচ্ছা বলো তো দেখি এটা করলে কেমন হয়। বলে কি বলো ভাই। বলে শোনো, রাত্রিবেলায় তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি এখন ঘুমোবো। অর্ধেক রাত্রি যখন হয়ে যাবে তুমি আমায় জাগিয়ে দিবে, তখন তুমি ঘুমোবে, আমি জেগে জেগে পাহারা দিব। কেমন হয় বলো? তাহলে রাত্রি জাগরণ হবে, আবার ঘুমোনোটাও হবে। কেমন হয় বলো? বলে হ্যাঁ, এই তো বেশ ভালো যুক্তি তো। তাহলে দুজন মিলে আমি অর্ধেক রাত্রি পাহারা দিব, তুমি অর্ধেক রাত্রি পাহারা দিবে, তুমি অর্ধেক রাত্রি ঘুমোবে, আমি অর্ধেক রাত্রি ঘুমোবো, বাস তাহলে আমাদের দুটোই হবে, রাত জাগরণ গাইড দেওয়া হবে, ঘুমোনোটাও হবে। বলে হ্যাঁ, যুক্তি আরম্ভ। দুজনে মিলে যুক্তি করে নিলেন। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে আরাম ফরমাতে আছেন। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাইরে দাঁড়িয়ে রইলেন, পাহারা দিতে আছেন। অবশেষে মরুভূমির বালুর উপরে তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করে আর কোরআনের কথা মনে পড়ে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর যত ইনসান রয়েছে এরা সকল ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ কেমন ক্ষতি বলো? তোমার আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার ছেলের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল, তুমি মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেছে, টেনশন করিও না, তোমার কোনো দুঃখ হয় নাই, তোমার কোনো ক্ষতি হয় নাই। তুমি হাত ভেঙে প্যারালাইসিস হয়ে বাড়িতে বসে রয়েছো, মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তখন বান্দা বলে, আল্লাহ তাহলে ক্ষতিটা হলো কি? আল্লাহ বলছে, বান্দা শোনো, ধন দৌলত হারিয়ে গেলে আবার ফেরত পাওয়া যাবে, ইলিম কালাম চলে গেলে পরিশ্রম করলে মেহনত করলে আবার ফেরত পাওয়া যাবে, কিন্তু যে সময় চলে যায় ওটা আর কখনো না মিলবে। তোমার দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, দিনের পর দিন সময় চলে যাচ্ছে। আজ যদি তোমার 40 বছর হায়াত লিখে রাখি, আজকের রাত্রিটা যদি 20 বছর হয়ে যায়, আগামীতে তোমার 20 বছর বাকি আছে। তার মানে বোঝা গেল যত দিন বাড়ছে তোমার হায়াত বাড়ে না, হায়াত কমতে আছে। আজকে জেনে রাখো, আজকে তোমার নসিবে যত রাত্রি ছিল, আজকের রাত্রিটা চলে গেলে একটা রাত্রি কমে গেল। তার মানে ক্ষতি হলো তারা, সব চাইতে ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল। নদীর ঢেউ যেমন আর ফেরত আসে না, যেই সময় চলে যাবে হাজারো মাথা ঠুকলে পরেও ওটা আর ফেরত পাবে না। তাই তো বাবজি, হাজার চেষ্টা করলেই ওই সময় কি আর ফেরত পাওয়া যায়? ফেরত পাওয়া যায় কি? কখনো যায় না। কিন্তু চিন্তা করে দেখুন, তাই আমার সাহাবী চিন্তা করে, আল্লাহ এই যে রাত্রি জেগে পাহারা দিতে আছে, এই রাত্রিটা আমার জীবন থেকে যদি চলে যায় আর কখনো ফেরত পাবো না। এই রাত্রিটা চলে গেলে, এই রাত্রিটা যদি আমার জীবনের শেষ রাত্রি হয়, আমি দুনিয়া থেকে বিদায় নিব, এই রাত্রি চলে গেলে আগামী আর ফেরত পাবো না। তো এমন রাত যখন আমাকে জাগরণের জন্য বলেছে, রাত্রি যখন জাগতেই হবে, আমাকে জেগে জেগে যখন পাহারা দিতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে পাহারা দিই কেন? এর চাইতে ভালো আল্লাহ তোমার ইবাদত দিয়ে পুরো রাতটাই কাটিয়ে দেব।